This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওবেসিটি, স্থূলতা বা মেদ বৃদ্ধি যাই বলা হোক না কেন, ভারতে এই বিষয়টি যেন বেড়েই চলেছে। তথ্য বলছে বিয়ের পরে এই সমস্যা আরও বাড়ে। রিপোর্ট অনুযায়ী ভারতের প্রতি 4 দম্পতির মধ্যে 1 দম্পতি স্থূলকার। স্বামী কিংবা স্ত্রীর ক্ষেত্রেই নয়, মেদ বৃদ্ধি দুজনেরই হচ্ছে। মনে হতে পারে বডি শেমিং করা হচ্ছে, কিন্তু রিপোর্ট অবশ্য চিন্তার কারণ। সুন্দর সুঠামো শরীর কে না চায় বলুন তো? অনেক সময় স্থূলতার কারণে পছন্দের পোশাক কিংবা অ্যাক্টিভিটির ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। লোকে বাঁকা চোখেও দেখেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য বলছে দেশে প্রতি 4 স্বামী স্ত্রীর মধ্যে স্থূলতার বিরুদ্ধে লড়াই করছে। এর ফলে দৈনন্দিন জীবনে নানান সমস্যার মধ্যেও কাটাতে হচ্ছে। স্থূলতা বা মোটা হওয়া অনেক সময় বংশানুক্রমেও থাকে, কিন্তু বিয়ের পর এমনটা হলে সেটা আর যাই হোক জিনগত কারণ বলা যায় না। ওজন বৃদ্ধির ফলে শরীরের নিচের দিকের অংশে বেশি চাপ পড়ে। এর ফলে হাঁটু কোমরের সমস্যাও থেকে যায়। এর ফলে স্লিপ অ্যামেনিয়া অর্থাৎ ঘুমের সমস্যাও হতে পারে। আত্মবিশ্বাসের অভাব হওয়াটাও অস্বাভাবিক নয়। দম্পতিদের মধ্যে স্থূলতা বৃদ্ধির কারণ কি? আইসিএমআর এর তথ্য বলছে বিয়ের পর ওজন বৃদ্ধি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এর নেপথ্যে অন্যতম কারণ দৈনন্দিন জীবনযাপনে বড় রকমের পরিবর্তন। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রীকে একে অপরের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, নিজেদের দীর্ঘদিনের অভ্যাসে বদল আনেন। বাইরের খাবারের পরিমাণ বেড়ে যায়। অনেকে রাতে খাবার খাওয়া, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, স্ন্যাক্স, মিষ্টি খাওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। বিয়ের পর শুরুর দিকে লাইফস্টাইলে জুড়ে যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া, পার্টি করা, গেট টুগেদার। এর পাশাপাশি কাঁধে বাড়তি যোগ হওয়ায় জীবন থেকে অনেকটা সময়ও কমে যায়, ফলে ফিজিক্যালি অ্যাক্টিভিটিও কমতে থাকে। আরও তথ্য বলছে আর্থিকভাবে বেশি সচ্ছল দম্পতিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এর অন্যতম কারণ তাদের জীবনযাত্রা, শারীরিক পরিশ্রম, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার। কিভাবে এড়িয়ে যেতে পারেন এই সমস্যা? ডায়েটে ভারসাম্য আনুন, বাড়িতে তৈরি খাবারের অভ্যাসের চেষ্টা করুন, এড়িয়ে চলুন জাঙ্ক ফুড। যতই ব্যস্ততা থাক, এক্সারসাইজের জন্য সময় বের করুন। একসঙ্গে একটা টার্গেট সেট করুন, সেই অনুযায়ী একসঙ্গে ওয়ার্কআউট। এর মাধ্যমে যেমন সম্পর্ক গাঢ় হবে, তেমনি ফিটনেসেও উন্নতি হবে। নিয়ম মেনে খাবারের চেষ্টা করুন, অর্থাৎ কোনোদিন মাঝরাতে খাবার খাচ্ছেন, আবার কখনো অনেক আগে, তার চেয়ে দুজনে মিলে একটা নির্দিষ্ট সময় করুন যেটা, এবং সেটা মেনে চলার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমও প্রয়োজন, সেটাও ভুললে চলবে না। স্ট্রেস কমাতে একে অপরের সহযোগিতা করুন। মেডিটেশন কিংবা যোগ ব্যায়ামের চেষ্টা করুন। নিয়মিত চেক আপ করাতে ভুলবেন না। স্বাস্থ্যকর জীবনযাপনে কতটা পরিবর্তন আসছে তার জন্য নিয়মিত নজর রাখুন বিএমআই রিপোর্টে। তাতে শারীরিক পরিবর্তনগুলো বুঝতে পারবেন। বিধিবদ্ধ সতর্কীকরণ। এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনো রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকদের পরামর্শ নিন। টিভি9 বাংলা ডিজিটাল।